আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনারা দেখাবো এসএসসি পরীক্ষার ফলাফল পুনরীক্ষণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তিটা দেখাবো। তো আজ থেকে শুরু, আগামী 17 তারিখ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া অনলাইনে। তো আপনারা অবশ্যই যারা যারা প্রয়োজন মনে করবেন যে বোর্ড চ্যালেঞ্জ করার দরকার, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদনগুলো করবেন। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। এই যেখানে দেখুন, আমি এক্সাম্পল হিসেবে রাজশাহী বোর্ড দেখাচ্ছি। ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী। এখানে আবেদন করার তারিখ আজ 11/8/2026 থেকে আগামী 17/8/2026 তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবেন। এখানে রাজশাহী বোর্ডের আন্ডারে যারা শিক্ষার্থী রয়েছে তারা এই নিয়মে আবেদনগুলো করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে এখানে সম্পূর্ণ দেওয়া আছে, নিয়মটা একটু পড়ে নিলে হবে। এখানে প্রতি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। এটা বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এনে নিয়মগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটি বোর্ডের আমি দেখাচ্ছি, এই যে দেখুন ঢাকা বোর্ডের আন্ডারে। এই যে দেখুন ঢাকা বোর্ডের আন্ডারে আবেদন করার সময় একই, আজ 11/8/2026 থেকে 17/8/2026 তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবে। তো এভাবে যা যা শিক্ষা বোর্ড রয়েছে নিজ নিজ শিক্ষা বোর্ড ওয়ারি নোটিশ দিয়েছে অলরেডি। এই নোটিশগুলো আপনারা দেখে নোটিশের নিয়ম অনুযায়ী যেগুলো দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। প্রতিটা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে আপনারা বিজ্ঞপ্তি আগে দেখবেন, নোটিশ বোর্ড দেখে নোটিশ বোর্ডে যেভাবে নিয়ম আছে নিয়মগুলো সেইভাবেই আপনারা করলে ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। আরেকটি কথা বলে রাখি, আবেদন করার তারিখ সকল বোর্ডের জন্য আজ 11/8/2026 তারিখ হতে আগামী 17/8/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা দেরি না করে অবশ্যই দ্রুত যার যার সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করুন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।